নিরামিষের দিনে ভাতের সঙ্গে যদি এইরকম একটা রেসিপি থাকে তাহলে খাওয়াটা একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌ, আর মৌ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সকলের অতি প্রিয় সর্ষে বেগুন বা বেগুন বাহার। এটি খেতে দুর্দান্ত লাগে। এর জন্য আমি নিয়েছি সরু বেগুন, আর সেটা মাঝখান থেকে লম্বা করে কেটে নিয়েছি 2 টুকরো করে। তোমরা চাইলে 4 টুকরো করেও কেটে নিতে পারো। বেগুনগুলো ভালো করে ধুয়ে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেব। এবার প্যানে দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটি সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে খেতে। পরে তেলটা গরম হয়ে গেলে ওই তেলে বেগুনগুলো দিয়ে একে একে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই রান্নায় মশলাটি খুব বেশি ফোটানো যাবে না, তাই বেগুন ভাজার সময় খেয়াল রাখতে হবে বেগুন ভাজাটি যেন 80% ভাজার সময় কুক হয়ে যায়। প্রত্যেক কয়টা বেগুন আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। রান্নাটি করার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য আমি একটি মিক্সার জার নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেব সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, কাঁচা পাকা লঙ্কা আর সামান্য জল দিয়ে মশলাটি মিক্সারে পেস্ট করে নেব। বেগুন ভাজার পর প্যানে যে অবশিষ্ট তেল ছিল তাতে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নগুলো ভালো করে ভেজে নেব। তাতে দিয়ে দেব পোস্ত পেস্টটি। এবার দেব রঙের জন্য হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতন লবণ। মশলাগুলো ভালো করে কষিয়ে তাতে দিয়ে দেবো চিনি, আর দিয়ে দেবো মশলা যে বাটিতে ছিল সেই বাটি ধোয়া জল। বাটি ধোয়া জল যদি তরকারিতে দেওয়া হয় তাহলে তরকারির স্বাদ প্রচুর পরিমাণে বেড়ে যায়। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের কাছে পছন্দ হয়েছে। আর তোমরা যদি আমার এই পরিবারের নতুন সদস্য হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালোভাবে ফুটে গেলে তাতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা লম্বা লম্বা বেগুন ভাজাগুলো। মশলার সঙ্গে বেগুনগুলো খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি দারুণ স্বাদের সর্ষে বেগুন বা বেগুন বাহার। এটি গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো আর কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছে।